ইস্তিগফার। ইস্তিগফার এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা একটু কল্পনায় আনা দরকার, উপলব্ধিতে আনা দরকার। এজন্যই আজকে এই আলোচ্য বিষয় নির্ধারণ করেছি। মানুষের জীবনের তিনটা মুহূর্ত। একটা মুহূর্তকে বলে বর্তমান, আর একটা মুহূর্তকে বলে অতীত, আর একটা মুহূর্তকে বলে ভবিষ্যৎ। কোন ব্যক্তি যদি তার অতীতকে দামি করতে চায়, সে ইস্তিগফারের উপরে যেন উঠে দাঁড়ায়। কিসের উপরে? ইস্তিগফার। ইস্তিগফার এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি বলেন তো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এইটার দাম বেশি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত তাসবির দাম বেশি? তো উনি উত্তরটা সরাসরি এভাবে দিলেন না যে এইটার দাম বেশি এটার দাম কম। উনি বললেন যখন কাপড় ময়লা হয়, ওই কাপড় উপযুক্ত হওয়ার জন্য, পরিধানের উপযুক্ত হওয়ার জন্য ওই কাপড়ের জন্য আতরের বেশি প্রয়োজন না সাবানের বেশি প্রয়োজন? তো মানুষ জীবনে যত গুনাহ করেছে, গুনাহের দ্বারা তার দিলে দাগ পড়েছে। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বনি আদম কোনো একটা গুনাহ করে তার দিলের মধ্যে একটা দাগ পড়ে, আর একটা গুনাহ করে তো দিলের মধ্যে একটা দাগ পড়ে, তো তওবা করে তো তওবার সাথে সাথে দাগ মুছে যায়। যদি তওবা না করে একটা একটা দাগ পড়তে পড়তে তার দিল কালো হয়ে যায়। তার দিল কি হয়ে যায়? ওই গুনাহের দ্বারা কয়লায় কালো হওয়া অপবিত্র যে দিল আছে, এই দিল পবিত্র করার জন্য ইস্তিগফার হলো সাবানের মতো। ইস্তিগফার কির মতো বলেন? সাবানের মতো, ব্লিচিং পাউডারের মতো। তো এই জন্য আমাদের দিল হলো গুনাহে জর্জরিত। এই দিলকে পুত পবিত্র করার জন্য যেই জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা কি বলেন? ইস্তিগফার। কি বলেন? এই জন্য ইস্তিগফার এটা এমন একটা আমল, যেই আমলটা তার ভালো কাজ করার প্রতি শক্তি যোগায়। ভালো কাজ করার প্রতি কি যোগায়? শক্তি যোগায়, একটা পাওয়ারফুল হাতিয়ার। আল্লাহ তাআলা বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তওবা করো। তার মানে আল্লাহ তাআলা ইস্তিগফার করতে বলেছেন এবং তওবা করতে বলেছেন। ইস্তিগফার করতে বলেছেন এবং তওবা করতে বলেছেন। তার ইস্তিগফার আর তওবার মাঝে সূক্ষ্ম পার্থক্য হলো এই, ইস্তিগফার হলো অতীতে যত গুনাহ হয়েছে ওই গুনাহ থেকে ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তিগফার। আর অতীতে যত গুনাহ করেছি ওই গুনাহগুলো আর সামনে করব না এবং ওই সংকল্প নিয়ে সামনে অগ্রসর হওয়ার নাম হলো তওবা। কথা কি বুঝে আসছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের উপরে নিজেকে পাবন্দি করলো, ইস্তিগফারকে গুরুত্ব দিল, ইস্তিগফারের উপরে চলল। ইস্তিগফার কি জিনিস? জীবনে যত গুনাহ করেছি সব গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ জীবনে যত নামাজ কামাই দিয়েছি জীবনে আর কামাই দিব না, মাফ করে দেন। ইস্তিগফার, জীবনে যত চুরি করেছি আল্লাহ তার করব না, আপনি মাফ করে দেন। ইস্তিগফার, জীবনে যত অন্যায় করেছি, ঘুষ খেয়েছি মাফ করে দেন, সুদ খেয়েছি মাফ করে দেন। ইস্তিগফার, মিথ্যা কথা বলেছি, ইস্তিগফার, অন্যের জমির উপরে আমার হাইল খুঁটা গেড়েছি, এটা অপরাধ, আল্লাহ মাফ করে দেন। ইস্তিগফার, জীবনের যতদিন আমার উপরে রোজা ফরজ ছিল রাখি নাই, আল্লাহ মাফ করে দেন। ইস্তিগফার, অন্যকে কষ্ট দিয়েছি, আল্লাহ তার কাছে মাফ চায় এবং আপনিও মাফ করে দেন। ইস্তিগফার, এই যত ধরনের অপরাধ পিছনে আমি করেছি সব ধরনের অপরাধ থেকে ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তিগফার। ইস্তিগফারের ফজিলত কি? আল্লাহ রাসূল নিজেই বলেন,
মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার করবে, যে ব্যক্তি ইস্তিগফারের উপরে দৃঢ়ভাবে উঠবে, জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার যাবতীয় রিজিকের উৎস খুলে দেবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? করব ইস্তিগফার, অতীতের গুনাহ করছি আমি, ওই গুনাহ থেকে ক্ষমা চাই, আর এর জন্য আল্লাহ তাআলা ভবিষ্যতে আমার যাবতীয় কল্যাণের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের নগদ ফায়দা কি? ইস্তিগফারের নগদ ফায়দা হলো ওই যে বললাম, আল্লাহ তাআলা বলেন ওয়া নিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, তোমাদের প্রতিপালকের কাছে ইস্তিগফার করো, অতঃপর তওবা করো। অতঃপর তওবা মানে আল্লাহ যেটা পিছনে করেছি সামনে করব না, ওইটা করেছি সেটা অপরাধ ছিল মাপ চাই, সামনে আর করব না, ওই সামনে না করার দৃঢ় সংকল্প করা, এটা হলো তওবা। আল্লাহ তাআলা বলেন যদি ইস্তিগফার করার পরে তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের জন্য দুনিয়াতেই উত্তম ব্যবস্থাপনা, উত্তম রিজিকের ব্যবস্থাপনা, উত্তম আসবাবপত্রের ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দেব, দুনিয়াতে করে দিবে। বলতে পারেন এটা আপনি পাইলেন কোথায়? ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। আচ্ছা বলেন, জান্নাতের মধ্যে উত্তম বাসস্থানের ব্যবস্থা যে আল্লাহ তাআলা করে দিবে, ওই বাসস্থানের কি নির্দিষ্টতা আছে? কোনো সীমারেখা আছে? পরিধি আছে? কি বলেন, পরিধি আছে? তার মানে ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত। তার মানে সেটা কোথায়? দুনিয়াতে। কোথায় বলেন? দুনিয়াতে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দেবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার যদি ইস্তিগফারের উপরে আমি আমল করতে পারি, আল্লাহ তাআলা আমার সন্তান লাগবে, সন্তানের ব্যবস্থা করে দেবে। ইস্তিগফারের উপরে আমল শুরু করি, আমার ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি নাই, উন্নতি দিয়ে দিবে। আমি মুরগির ফার্ম করেছি, মুরগি মরে যায়, আল্লাহ তাআলা মুরগির ব্যবস্থা করে দেবে। আমার মুরগি আছে, ডিম দেয় না, কতক ডিম দেয়, কতক ডিম দেয় না, আল্লাহ তাআলা ডিমের ব্যবস্থা করে দিবে। আমি ব্যবসা বাণিজ্য করি, কোনো বরকত নাই, বরকত দিয়ে দিবে। গাড়ি চালাই, দিন দিন নষ্ট হয়, আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা করে দিবেন। তার অল্প ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বিপদ কম দিয়ে সেখানে তার রিজিকের উৎস খুলে দিবেন। এর নাম হলো ইস্তিগফার। এর নাম কি বলেন? ইস্তিগফার। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, দুনিয়াতে আল্লাহ তাআলা যদি উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, এর থেকে আর উত্তম অন্য কেউ দিতে পারবে? কথা বলেন। সুপার পাওয়ার যে সমস্ত লোক আছে, তাদের কাছে যে সমস্ত কাজের লোক থাকে, বলে তুই আমার জন্য জীবনকে উৎসর্গ করে দে, তোর যাবতীয় প্রয়োজন আমি মিটাই দেবো। কি বলে? বলে না? দেখবেন এই জন্য অনেক খাদেম, গাড়ি চালক, এদের 9টা 10টা বাড়ি। দেখেন না ওই যে পত্রিকায় দিন দিন আসে, আপনারা দেখেন না, সচিবালয়ের গাড়ি চালায়, এর বাড়ি কয়টা? কত হাজার কোটি টাকার মালিক সে। কারণ কি? সে তার যে মালিকের গাড়ি চালায়, সে মালিককে খুশি করতে পেরেছে। ওই মালিকের যে কাজগুলো শিক্ষিত জনশক্তিরা পাওয়ার দরকার ছিল, এইগুলো ওই গাড়িওয়ালারা দিয়ে দিয়েছে। কথা কি বুঝছেন? তো আল্লাহ রাব্বুল আলামিনকে ইস্তিগফারের মাধ্যমে যদি পিছনের গুনাহগুলোকে কেউ মাফ করাতে পারে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে শুধুমাত্র ওই গুনাহগুলো মাফ করবেন না, পিছনে যত গুনাহ করেছে ইস্তিগফার করতে থাকবে, পিছনের গুনাহ মাফ করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে, পিছনের গুনাহ মাফ করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে, একটা একটা করে মাফ করতে 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 যখন সমস্ত গুনাহ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ইস্তিগফারের দ্বারা ওই গুনার স্থানে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এটাই হলো ইস্তিগফার। মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার যাবতীয় রিজিকের উৎস খুলে দেবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যাবতীয় সংকীর্ণ যত পথ আছে, সমস্ত প্রকার সংকীর্ণ পথ থেকে তাকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে কি করবেন? ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে সে এটা কল্পনাও কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তিগফারের জন্য উপযুক্ত সময় কোন সময়?
ইস্তিগফারের জন্য উপযুক্ত সময় আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাত্রে আল্লাহ তাআলা বেশি ক্ষমা করেন, বেশি তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দিনের বেলায় মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দা আল্লাহর কাছে চায়, আর রাতে আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেয়। বুঝেন নাই? অনেক দানবীর আছে, ওদের কাছে যখন ভিক্ষুকরা সাহায্য নেওয়ার জন্য কিছু লোক যায় ঘুরে, তখনও দেয়। আর যখন ওর মন ভালো থাকে ও সাইদা সাইদা দেয়। কথা কি বুঝেন নাই? তো দিনের বেলায় বান্দা আল্লাহর কাছে চায়, আর রাত্রে আল্লাহ নিজে ডেকে ডেকে দেয়। নিজে কি করে? ডেকে ডেকে দেয়। বলবেন কেমনে হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাত্রে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন, এ কেউ কি আছো তোমরা, ও আমার বান্দারা যে আমার কাছে ক্ষমা চাবে, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ডাকেন কে? ডাকেন কে? বলেন আল্লাহ তাআলা যখন শেষ রাত্রে পৃথিবীর দিকে দৃষ্টি দেন, কুদরতের দৃষ্টি দিয়ে দেখেন সমস্ত মানুষ যখন ঘুমে বিভোর, সেই সময় কিছু মানুষ, টুটাফাটা মানুষ, দুর্বল মানুষগুলো দাঁড়িয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে কখনো দাঁড়িয়ে কখনো কাত হয়ে আল্লাহ তাআলার জিকির করতেছে, ইবাদতে মশগুল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলার জিকির করে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ বলেন। ওই সময় যারা জিকির করে দাঁড়িয়ে, নামাজের মধ্যে কিরাত পড়ে পড়ে, যারা জিকির করে বসে বসে আল্লাহ 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 বলে জিকির করে, এরপরে যখন শুয়ে শুয়ে দুর্বল হয়ে গেছে, বসেও থাকতে পারে না, শুয়ে কাত হয়ে ওই সময় আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তাদের ডাক শোনেন। ওই ইবাদতের মান দিনের বেলার ইবাদতের মানের থেকে যদি কম হয়, কিন্তু ওই সময়ের ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। বুঝলেন না? এই কিছুদিন আগে যখন আমপান হইল, তখন তো তরকারির যে একেবারে ফাটাফুটা তরকারি, পোকা তরকারির দাম দেখেছেন? কেন অত দাম কেন? যে মার্কেটে ওই জিনিসটা নাই, কিন্তু মানুষের চাহিদা বেশি। রাত্রির বেলায় যোগান কম, কিন্তু আল্লাহ তাআলা নেওয়ার জন্য সেই সময় বসে থাকেন। সারা খুলনাতে এক জায়গায় গরুর গোশত পাওয়া যায়, দেখবেন ব্যাগ দিয়ে সকালবেলা সবাই উপস্থিত। আর যখন সব জায়গায়